হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার থেকে। তো এখানে হলো আমার ছেলে মেয়ে হলো আর দাদা দাদি হলো কবুতর কিনে এনে দিয়েছে। তো আমার ছেলেমেয়ে তো এই কবুতরটা পেয়ে অনেক অনেক খুশি আর অনেক খেলা করছিল, সারা রাত একটুও ঘুমায় নাই। সে কবুতর নিয়ে ঘুমাবে, কবুতরকে ছাড়া তো তারা দুজনে বাঁচি না। আর এই কবুতরকে নিয়ে তাদের দুজনের মধ্যে যে কি ঝগড়া কি মারামারি সেটা আপনাদেরকে যদি দেখাইতে পারতাম। তো একটু একটু শ্যুট করেছি, সেটাই দেখবেন। এখানে আমার ছেলে মেয়ে কবুতর নিয়ে খেলা করতেছিল আর আমি অন্যদিকে হলো রান্না বান্না শুরু করে দিয়েছি, রান্না করতেছিলাম। তো কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো, আর এখানে দেখতে থাকেন। আমার ছেলে মেয়ে কবুতর নিয়ে কীরকম করতেছে, সে তো অনেক খুশি। দেখেন ইরামনি এত খুশি হয়েছে আর আমারও অনেক খুশি লাগতেছিল, যেহেতু আমার ছেলে মেয়ে অনেক খুশি তো আমিও অনেক খুশি। আর এখানে আমার শ্বশুর শাশুড়িও অনেক খুশি হচ্ছিল ওদের এইগুলা দেখে তারাও মানে হাসতেছিল যে একটা কবুতর নিয়ে কিরকম করতেছে। এটা হলো আমার শ্বশুর আয়ুষ, এটা আমার বসা হলো, এটা আমার শাশুড়ি। এরা দুজন অনেক খুশি, তাদের নাতি নাতনি খুশি তাদের মানে কবুতর পেয়ে। আর আমার ইরামণিটা দেখেন কিরকম করতেছিল। আর তারা অনেক, আমার শ্বশুর শাশুড়ি তো অনেক খুশি তাদের নাতিরকে পেয়ে গেছে আর খুব ভালো লাগছে তাদেরকে। তারা ঘুরে ফিরে তাদের কাছে এসে বসে থাকে, তাদের সাথে খেলাধুলা করতেছে, আদর করতেছে। দেখেন আমার শাশুড়ি আমার ছেলেকে আদর করতেছে। তো এইগুলা দেখে আমারও খুব ভালো লাগছে। তো এই যে বললাম রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে হলো রাত্রেবেলা আমি হলো খিচুড়ি রান্না করবো। আর এই বাংলাদেশে এসে কিন্তু আমার এই প্রথম রান্না খিচুড়ি দিয়ে শুরু করেছি রান্না। আমার শ্বশুর বলছিল যে খিচুড়ি খাবে, তাই ওনার নাকি খিচুড়ি খেতে অনেক মজা ভালো লাগে, তাই আমিও শুরু করে দিলাম রান্না বান্না। এখানে হলো আমি পেঁয়াজটাকে একটু বোনাই নিচ্ছিলাম মানে মশলা দিয়ে। আর এই সাইডে বেগুন ভাজতেছিলাম, একটু একটা বেগুন ছিল, তো বেগুনটা আমি ভেজে নিলাম। আমার শ্বশুর তো অনেক পছন্দ করে বেগুন, আমার শ্বশুরের নাকি অনেক ভালো লাগে বেগুন খেতে, তাই আমিও বেগুন ভাজা শ্বশুরকে দেবো, এই জন্য হলো বেগুন ভাজতেছি। আর এই সাইডে হলো মশলা কষাচ্ছিলাম, খিচুড়ি রান্না করব। তো এইখানে হলো আমি পানি টানি সব দিয়ে দিয়েছি, খিচুড়ির চাল টাল দিয়ে কষায় পানি দিয়ে দিয়েছি। আর আমি হলো এইখানে চলে আসলাম হলো আমার ছেলে মেয়ে কী করে সেটা দেখার জন্য। তো দেখেন জিহান হলো উঠে পড়েছে হলো গিয়ে আপনার টেবিলের উপরে বসে বসে একদিক দিয়ে কার্টুন দেখছে আর একদিক দিয়ে কবুতরকে রেখে দিচ্ছে, কারণ ইরামনি যদি কিছু বলে এই জন্য। আর আমাকে বলতেছিল আম্মু এটা তুমি ফেলো না, আম্মু এটাকে তুমি ফেলে দিও না, এটাকে তাহলে মরে যাবে। আর আমার ছেলে কবুতর ছাড়া তো এখন কিছুই বুঝতেছে না। আর অন্যদিকে হলো আমার শ্বশুর মোবাইল দেখতেছিল এই যে। আর আমার শাশুড়ি বসে আছে, আর আমার শাশুড়ি বলতেছিল যে কি করে ও কি করে। পরে আমি বললাম যে ও কবুতর নিয়েই বসে আছে। আর এইখানে হলো আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে তাকে নিয়েই আছে, তাকে একটু ধরছে। আর আমি হলো রান্না বান্না করতেছি। তো এখন হলো এই যে চলে আসলাম ডিম ভাজার জন্য। আর ডিমটা কিন্তু আমার অনেক পছন্দ, আর ডিম আমার জামাইরও অনেক পছন্দ। এইখানে মাছও ছিল, দুপুরের অনেক খাবার দাবারই ছিল, কিন্তু আমাদের খিচুড়ি খাইতে ইচ্ছা করছে, তাই খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আর ওই ডিম ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন হলো এই যে দেখেন পেঁয়াজ মরিচের একটা ঝাল বানাইছে। এই পেঁয়াজ মরিচের ঝালটা কিন্তু অনেক মজা খিচুড়ির সাথে। পেঁয়াজ মরিচের ঝাল হলে কিন্তু আর কিছুই লাগে না। আর হলো পেঁয়াজ মরিচে দেখেন আমি কিভাবে মাখতেছিলাম সেটাই আপনাদেরকে দেখাইতেছিলাম। মানে এত মানে ঝাল হয়েছিল। আর হলো পেঁয়াজ মরিচের ভর্তাটা ঝাল হলে কিছু কিন্তু অনেক অনেক মজা, আর খিচুড়ির সাথে তো খুবই ভালো যায়। আর আমাদের এলাকায় এগুলো খায়, আমাদের এলাকায় না বলতে আমি অনেক অনেক জায়গায় দেখি এইভাবে খায়, তো আমি ওইভাবে খাওয়া শিখে গেছি। এখন আমি এইভাবে খেতে পছন্দ করি। আর শুধু আমিই না, ঘরের সবাই কিন্তু সে এটাকে অনেক ভালো করে খেয়েছে, মজা পেয়েছে নাকি খেয়ে। আমার শ্বশুর বলছিল হ্যাঁ অনেক মজা হয়েছে। তো আমার ছেলে মেয়েকে আবার একটু দেখাইতে আসলাম, দেখি ওরা কি করে। আর এই যে আমার খাবার দাবার কিন্তু সব হয়ে গেছে কমপ্লিট, এখন খেতে বসবে সবাই মিলে। আর আমার ছেলে মেয়ে তো কবুতর নিয়েই পড়ে আছে। আর আমার ছেলে এখন বাংলাদেশে এসে খাবার দাবার কিচ্ছু খেতে পারে না, আমার ছেলেমেয়েরা কিচ্ছু খাইতেছে না। কারণ হয়েছে ওদের ভাত একটু চালের মোটা তো, আর ইতালিতে ভাতের চাল তো অনেক চিকন বাসমতি রাইস খাওয়াই, এই জন্য খাইতে পারতেছে না। আর আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না, ওর তো গলায় খাবার খাওয়াই কিন্তু সেও কিছু খাইতেছে না। আমার তিনটা মেয়ে অনেক কেমন জানি বেশি করতেছিল। আর এখানে হলো আমার শ্বশুর শাশুড়ি খেতে বসে পড়ছে, আর আমি হলো তাদেরকে খাবার দিয়েছি, সব কিছু আমি কিন্তু বেড়ে দিয়েছি তাদের জন্য, সব প্লেট কমপ্লিট করে এবার আমি তাকে ডাকছি, তারপরে তারা খাইতে আসছে। তো এখানে হলো ওই যে ডিম ভাজা, লেবু, তারপরে বেগুন ভাজা আর পেঁয়াজ মরিচের ঝাল আছে। আর দুপুরে রান্না করা পাবদা মাছ রান্না করছিল সেইটাও আছে।
তো আমার শ্বশুর হলো এখানে আচার নিয়ে নিচ্ছিল। আচার ছাড়া তো সে খেতেই পারে না, আর আমাদের ঘরে কিন্তু লেবু আর আচার ছাড়া কেউ ভাত খেতে পারে না। আসলে আমার সব দেবর ভাসুরা এরকমই, আমার জামাইও তো ডাল ছাড়া আর লেবু ছাড়া খেতেই পারে না। এই যে আমার মেয়ে দেখেন টুনটুনিও খাচ্ছে। টুনটুনি অবশ্যই এগুলো খাচ্ছিল না, টুনটুনি খাচ্ছিল শসা কেটে দিয়েছি, শসা খাচ্ছে। দেখেন আমার টুনটুনিটা কীরকম করতেছে, আর সে নিচে থাকতে চায়, বাবার কারো কোলে থাকতে চায় না, একা একা একটু হাঁপুরাটা শিখছে তো, এই জন্য সারা ঘর বেড়ায়, তারাই বেড়ায় সে। আর এখানে আমার শ্বশুরকে আমি জিজ্ঞেস করতেছিলাম আব্বা কেমন হয়েছে, সে বলতেছিল আমি এখন ভালোভাবে খাইনি, তারপরে দেবো। পরে বলতেছিল হ্যাঁ অনেক ভালো হয়েছে। পরে আর আমার শাশুড়িও আমি জিজ্ঞেস করতেছিলাম আম্মা কেমন হয়েছে রে, পরে বলছে যে না অনেক মজা হয়েছে, আমার হাতের রান্না নাকি অনেক মজা, আমার শাশুড়ি নাকি অনেক মজা করে খেতে পারে, আমার শ্বশুর নাকি অনেক মজা করে খেতে পারে, কারণ আমি হলো তেল কম দিই, মশলা একটু কম দিই, যার জন্য বলে যে তোমার খাবার খেয়ে আমরা অনেক মজা পাই। এই জন্যই আমার শ্বশুর বলছিল যে তা তুমি খিচুড়ি রান্না করো। পরে আমি খিচুড়ি রান্না করলাম, তো আমার হাতের রান্না খাবে তারা, এই জন্য রান্না করে দিলাম। তো সবাই খাচ্ছে, তা এখন আমিও বসে পড়বে খেতে, আর আমার ছেলেকে একটু পরে খাবো। আর আমার ছেলের জন্য অবশ্য বিরিয়ানি নিয়ে আসছি, কারণ আমার ছেলে তো আর এগুলো খেতে পারে না, এই চালের ভাতটা একটু আমার ছেলে খেতে পারে না, তাই বিরিয়ানি নিয়ে আসছি। এটা হলো পরের দিন সকালবেলা বলতে দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা হলো আমার মামি শাশুড়ি আমার সাথে দেখা করতে আসছে। আমার বাবা মাও আসছিলো, কিন্তু আমি সেটা ভিডিও করিনি, কারণ তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, আমার মাও অনেক কান্নাকাটি করছিল, আমার বোনও অনেক কান্নাকাটি করছিল, আমার ভাবি বা আমার বাবারা সবাই অনেক কান্নাকাটি করতেছিল, তো এই জন্য আর কি ভিডিও করি নাই, মন মানসিকতা এরকম ভালো ছিল না। অনেক বছর পর বাবা মাকে দেখছি। তো এখানে হলো আমার মামি শাশুড়ি আসছে, আর মামি শাশুড়ি অনেক কিছু নিয়ে আসছে, ভাইত্যা শাক নিয়ে আসছে, যেটা বলেন সবাই চেনেন বতুয়া শাক, অনেকে ভাত্যা শাক বলে। এখানে হলো আমি মামি শাশুড়ির জন্য মুরগি রান্না করতেছিলাম, আর এই যে আমার মামি শাশুড়ি যে লাউ শাক নিয়ে আসছে, এই যে ওই ব্যাগের ভিতরে ভাইত্যা শাক নিয়ে আসছে, কলই শাক নিয়ে আসছে, যে কাইটা দেখেন পলিটিনের ভিতরে কাইটা কলই শাক নিয়ে আসছে, একদম পেঁয়াজের কলিমলি দিয়ে ফুল টুল দিয়ে কাইটা মাইটা সব কিছু করে নিয়ে আসে। আর এখন বলতেছে সাবিনা দাও আমি তোমাকে রান্না করে খাওয়াই যাই, তুমি এতদিন পর আসছো, তুমি রান্না করবা, আমি রান্না করে খাওয়াই দিই। আর এই মামির হাতের রান্না কিন্তু অনেক মজা, আর এই যে মামি কিন্তু সব কিছু রান্না কমপ্লিট, মানে এত দ্রুত কীভাবে যেন রান্না করে ফেলছে। আর এইখানে হলো সে টাকি মাছের ভর্তা বানাইতেছিল, আমি বলতেছিলাম মামি টাকি মাছের ভর্তা খাই না অনেকদিন যাবত, তো খান, আমার ননদ খাওয়াই গেছিলো সেই দিন, আর আজকে হলো মামি শাশুড়ি করে দিতেছে। মামি শাশুড়ি কিন্তু সব রান্না বান্না আমার কমপ্লিট করে দিয়ে গেছে, শাক ভাজি করেছে 2 পদে, কলই শাক, তারপর লাউ শাক, তারপরে হচ্ছে ডাল, মাংস সেই রান্না করেছে, আর শেষমেশ এই ভর্তা বানাইতেছিল, তো আমি একটু দেখাইতেছিলাম ভর্তা। তো এই যে দেখেন দুপুরে কী কী রান্না করছি সেটা আপনাদের সাথে একটু দেখা করতেছি। এই দেখেন বাংলাদেশে তো কলই শাকের সিজন যাইতেছে, লাউ শাক, বতুয়া শাক এইসব সিজন যাইতেছে, আর এত মজাদার খাবার রান্না করতেছে, আর এত মজা করে খাবার খাচ্ছি, এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। দেখেন কলই শাক, তারপর লাউর শাক, তারপর হচ্ছে ডাল, তারপরে মুরগির মাংস রান্না করছে। এই যে লাউর শাক মামিকে আমি দিচ্ছিলাম, আর মামি শাশুড়ি এত কম ভাত খায়, এই জন্য হইতে সে অনেক শুকনা, আর আমাকে বলতেছে কি আমার ভিডিও করে ভাইরাল করে ফেলবা নাকি। আমি বলছি হ্যাঁ মামি আপনার ভিডিও করে আমি ভাইরাল করে দেবো, ভাইরাল চাচি হয়ে যাবেন তাহলে আপনিও। পরে বলতেছে না আম্মা ভাইরাল চাচি হওয়ার দরকার নাই। পরে শেষে এই যে দেখেন টাকি মাছ ভর্তা আর হলো গিয়া এই যে খাবার দাবার। তো এখন আমিও বসে পড়বো, আর আমিও মামির সাথে খেয়ে নেবো। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আগেই খেয়ে নিয়েছে, কারণ তারা সকালবেলা কিছু ওরকম খায় না, তো এই জন্য দুপুরে আমার ডায়াবেটিস তো ওরকম হালকা পাতলা কিছু খায়, এই জন্য ক্ষুধা লাগে, তাই তাড়াতাড়ি করে খেয়ে বলছে। আর এই যে মামি শাশুড়ি হলো এখন চলে যাবে, মামিকে অনেক বলছি মামি থাকেন, কিন্তু মামির হলো নাকি দেশে হলো হাঁস মুরগি পালে, গরু ছাগল পালে, যার কারণে মামি থাকতে পারবে না, এই জন্য সে চলে যাচ্ছে, যে মা অনেক সময় আইসা থাকবো, এখন আর আজকে থাকতে পারবো না। তো এই যে আমার মামি শাশুড়ি চলে যাচ্ছিলো, তো আমার খুবই খারাপ লাগতেছিল, কেননা মামি শাশুড়ি ছিল যতক্ষণ ভালোই লাগছিল, আমাদের বাসায় কেউ নেই। যে আমার শাশুড়িও এইখানে আসছে, আমার শাশুড়ি বলতেছে থাকো, আর আমার সাথে খালা শাশুড়ি আসার কথা ছিল, তো মামি শাশুড়িকে হলো আমি নিচে যাইতেছি আগাই দিতে, খুব খারাপ লাগতেছিল, আসলে বাসায় কোনো মানুষজন না থাকলে খারাপ লাগে। তো আমার মামি শাশুড়িতে আমি নিচে আগাই দিতে গেছি, এই যে এখানে হলো আমি নিচে আগাই দিতে চলে যাইতেছিলাম, আর আমার মামি শাশুড়িও বলতেছিল যে সাবিনা আমার যদি সময় থাকতো তোমার কাছে থাকতাম, আগে তো এত কিছু পালি নাই, তাহলে সেই সময় ছিল, আগে কিন্তু আমার মামি শাশুড়ি আমার কাছে এসে থাকতো, আমার এই মামি শাশুড়ির সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক। আর এই যে আমার টুনটুনিকে আমি একটু দেখাইলাম, আমার মামি শাশুড়ি টুনটুনিকে নেওয়ার জন্য অনেক ইয়া করতেছিল, কিন্তু আমার টুনটুনি তো যাইতেছে না, মানে অচেনা মুক্ত কারোর কাছে যাইতে চায় না, কান্নাকাটি করে আর কি। তো এইখানে হলো মামি শাশুড়ি চলে যাচ্ছে,
আর আমি মামা শেষেরকে একটু বিদায় দিতে আসলাম, সেটা তো বললামই। তো দেখেন, আর এই বাংলাদেশে কিন্তু ওরকম শীত নাই। আর আমি এখানে এলো মামি শেষেরকে বিদায় দেওয়ার পরে আমার শ্বশুরের কী কী আছে সেইগুলো একটু শ্যুট করতেছিলাম, চালতা গাছ, বড়ই গাছ, প্যারা গাছ, এগুলো সব একটু শেয়ার করতেছিলাম আর দেখাইতেছিলাম আর করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখতে আমার ভিডিওটা যদি পছন্দ হয়, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্রতি চোখ রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।